আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু সিম দিয়ে মজাদার একটি রেসিপি। এইভাবে আলু সিম দিয়ে বোয়াল মাছ রান্না করলে খেতে এত বেশি মজাদার হয় যে আপনার গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন নেই। চলুন তাহলে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে এই পেঁয়াজ কুচিগুলোকে লালচে কালার করে ভেজে নিচ্ছে। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে যখন লালচে কালার চলে আসবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ এবং 1 চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। তারপর নেড়েচেড়ে আদা রসুনটাকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছে, যেন আদা রসুন থেকে কাঁচা ভাবটা চলে যায়। একটু কিছুক্ষণ এগুলোকে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবং 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এই সমস্ত মশলা উপকরণগুলো এখানে দেওয়ার পর তেলের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম বোয়াল মাছের লেজ, মাথা এবং পেটির অংশ। এই পর্যায়ে মাছগুলোকে নেড়েচেড়ে মশলার সাথে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছে। এরপর ঢাকনা লাগিয়ে এই মাছগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। এই পর্যায়ে দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন দেখুন ঝোলের পরিমাণ অনেকটাই শুকিয়ে গিয়েছে আর মাছগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে একটু নেড়েচেড়ে দিয়ে তারপর আমি মাছগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাছের পিস প্যান থেকে উঠিয়ে নেওয়ার পর এখন মশলাটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু এবং সিমগুলো। এখানে আমি সিম এবং সিমের বিচি সহ ব্যবহার করেছি। সবগুলো আলু সিম এখানে দেওয়ার পর এখন নেড়েচেড়ে মশলার সাথে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। সবগুলো নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে সবজিগুলোকে আমি কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো। ঢেকে 2 থেকে 3 মিনিট সবজিগুলোকে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন এই সবজিগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে সবজিগুলোর উপরে আমি দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের টমেটো কুচি। এখানে একটি টমেটোকে আমি 4 ফালি করে কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3-4টির মতো আস্ত কাঁচামরিচ। এই পর্যায়ে সবজিগুলোকে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। সমস্ত সবজিগুলো যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব পানি। আজকের এই রান্নায় আমি 3 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আর পানিটা এখানে দেওয়ার পর এখন আগে থেকেই কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর সমস্ত কিছু আবারও নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। সবকিছু মিক্স করে নিয়ে এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে আবারও রান্না করে নিব 7 থেকে 8 মিনিটের মতো। এই পর্যায়ে দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাগুলো দেওয়ার পর আবারও নেড়েচেড়ে দিচ্ছি। ধনিয়া পাতার ফ্লেভারটা যেন খুব সুন্দরভাবে এই রান্নায় ছড়িয়ে যেতে পারে, তাই জন্যে আবারও ঢাকনা লাগিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিব। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। চাইলে আপনারা এখন লবণটা চেক করে নিতে পারেন। আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি। চলুন এখন এই গরম গরম তরকারিটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেই। এটা দেখতে কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। চাইলে কিন্তু আমার এই রেসিপি ফলো করে আপনারাও বাসায় আলু সিম দিয়ে এইভাবে তরকারি রান্না করে নিতে পারেন। আর এইটা খেতে এত বেশি মজাদার হয় যে আপনার এক রেসিপিতেই সম্পূর্ণ খাওয়া শেষ হয়ে যাবে।
আশা করছি আমার আজকের এই সিম আলু বোয়াল মাছ দিয়ে রান্নার রেসিপিটা সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপিটা। ফিরে আসবো আবারও আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।